আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নবাবী সেমাই রেসিপি। তো এটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে বাদাম, ঘি, তারপর লাগছে কনডেন্স মিল্ক আর লাগছে কাস্টার্ড পাউডার। আর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট লাচ্চা সেমাই আর লাগছে আধা লিটার পরিমাণ দুধ। তো প্রথমেই 2 চা চামচ ঘি আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমরা ওই যে বাদামটা দেখতে পাচ্ছেন, এই বাদামটা ভেজে নেব সুন্দর করে। তো বাদামটা ভাজা হয়ে গেলে আমরা বাদামটা একটি পাত্রে উঠিয়ে নেব। তারপর ওই একই ঘিয়ের মধ্যে আমরা যে লাচ্চা সেমাইটা দেখতে পাচ্ছেন, এই লাচ্চা সেমাইটা আমরা ভেজে নেব। লাচ্চা সেমাইটা ভাজার সাথে সাথে দেখবেন লাচ্চা সেমাইয়ের একটা কালার চলে আসবে। সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে আসলে সেমাইটা ভাজা হয়ে গেছে। তারপর একটা বলের মধ্যে অর্ধেকটা লাচ্চা সেমাই আপনি সেট করে নেবেন। এইখানে সেমাইটা আপনি স্পুন দিয়েও সেট করতে পারেন অথবা হাত দিয়েও সেট করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার লাচ্চা সেমাইটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো পরবর্তীতে বাকি অর্ধেকটা লাচ্চা সেমাই আমি একটা বোলের মধ্যে রেখে নিলাম। তারপর চলে যাচ্ছে আমি ক্রিমটা তৈরি করতে। তো এখানে আমি প্রথমে 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি সুন্দর করে একটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু দলা পাকিয়ে না যায় এই জন্য আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরেই আমরা এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যতটুকু পরিমাণে মিষ্টি খান তো ওই রকম পরিমাণে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি 2 চা চামচ দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 চা চামচ পরিমাণ। এখানেও আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতোই দিতে পারবেন। তো এটা তারপর আপনারা গ্যাসটা অন করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এই ক্রিমটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিমটা তৈরি হয়ে আসছে। ক্রিমটা তৈরি করার জন্য আপনার একটু সময় লাগবে। তো আপনার চুলার হিটটা মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে রেখে আপনি ক্রিমটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ক্রিম তৈরি হয়ে আসছে আর এখানে যে কালারটা আসছে খুবই অসাধারণ একটা কালার চলে আসছে। তো ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন। তো আমরা যে বোলের মধ্যে লাচ্চা সেমাইটা সেট করে রেখেছিলাম তো সেখানে দিয়ে দিচ্ছি ক্রিমটা। ক্রিমটাও আপনারা সুন্দরভাবে স্পুন দিয়ে সেট করে নেবেন। ক্রিমটা পুরোটা দেওয়ার পর আমরা যে বাকি লাচ্চা সেমাইটুকু রেখেছিলাম সেটা আমরা উপরে সুন্দরভাবে সেট করে দিচ্ছি যাতে ক্রিমটা বের হয়ে না থাকে। আপনারা খুব সাবধানতার সাথে এই উপরের সেমাইটুকু দিবেন। দেওয়া হয়ে গেলে আমরা যে বাদামটা রেখেছিলাম পরবর্তীতে আমরা সেই বাদামটুকু ব্যবহার করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা বাদামগুলো উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু সেমাইটা অনেকটা গরম এজন্য আমরা এটা বাইরে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টের জন্য। তো বাইরে রাখার পর 1 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে থেকে রাখার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ নবাবী লাচ্চা সেমাই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন।